হ্যালো ফ্রেন্ড, শুভ ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটি 24 ইঞ্চি এলইডি টিভির কাজ দেখাবো। এটির সমস্যা হচ্ছে সেটটি অন হয় না, অর্থাৎ এসি লাইন প্লাগ ইন করলেও ইন্ডিকেটরটি জ্বলে না। তো চলুন দেখে নিই সমস্যাটি। এটির সমস্যাটা আমরা দেখে নিই। প্লাগ ইন করলাম, লাইন দিলাম, আমাদের কোনো ইন্ডিকেটর লাইট জ্বলেনি এবং এটি একটি চায়না ব্র্যান্ডের 24 ইঞ্চি এলইডি টিভি। আমি এটাকে এখন পর্যন্ত খুলি নাই, তো দেখলে বুঝতে পারবেন এখনও সেফটি স্টিকার এবং এখন পর্যন্ত খোলা হয়নি। তো আমরা এটিকে খুলে নেব এবং সমস্যাটি দেখব। তো আমরা এটির ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখব। তো এরকম ডেড সেট কন্ডিশন সেট যখন আপনাদের কাছে আসবে, তখন আপনারা অবশ্যই সিরিজ লাইনে দিয়ে দেখে নেবেন, কারণ এরকম সমস্যা সেটগুলো আমরা ডাইরেক্ট এসিতে যদি প্লাগ ইন করি এবং সেটি যদি অন করে প্লাগ ইন করার পরে সুইচ দিই, তাহলে ভিতরে শর্ট সার্কিট থাকার কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সাবধানতা অবলম্বন করবেন। তো আমরা এটাকে ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য প্লাগটি ইন করতেছি। ইন দিলাম, কারণ আমরা এটি ভোল্টেজ মেজারমেন্ট করব। তো এক হাতে ভিডিও করা এবং এক হাতে কাজ করা অনেকটাই কষ্টসাধ্য। এজন্য আমি গ্রাউন্ডটি কেবলের মাধ্যমে সংযোগ করে নেব। বন্ধুরা, আমি গ্রাউন্ডটি কেবলের মধ্যে মিটারের অ্যাক্টিভ পোর্ট আমি গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিয়েছি এবং পজিটিভ পোর্টটি আমার হাতে। এই মুহূর্তে দেখে নেব যে আমাদের ভোল্টেজ জুল। আমাদের 12 ভোল্ট প্রেজেন্ট, অর্থাৎ আমাদের পাওয়ার সাপ্লাইটি ওকে। এরপরে দেখতে হবে এখানে একটি ভোল্টেজ পাবো আমরা, এই ভোল্টেজটিও ওকে। তারপরে এখানে একটা ভোল্টেজ পাবো 1.194, এটাও ওকে। তারপরে আমরা এইখানে একটা ভোল্টেজ পাবো, এটিও ওকে। মেমোরি আইসিতে এবং 8 নম্বর পিনে ওকে। ওকে, সব ভোল্টেজই ওকে আছে। তো আমাদের বোর্ডে যতগুলো ভোল্টেজ মেজারমেন্ট করলাম, এই ভোল্টেজগুলো থাকলে একটি ইন্ডিকেটরটি জ্বলবে, স্ট্যান্ড বাই মোডে থাকবে। তো বন্ধুরা, এটা আমি সমস্যাটি ভালোভাবে ফাইন্ড আউট করে দেখব এবং তারপরে আমি তা আপনাদের সাথে শেয়ার করব।
বোর্ডে স্ট্যান্ড বাই মোডে থাকা অবস্থায় যেসব ভোল্টেজগুলো দরকার সবগুলোই প্রেজেন্ট আছে, তারপরেও ইন্ডিকেটর লাইটটি জ্বলে না। এর জন্য আমরা এখানে প্রসেসরে সমস্যা থাকতে পারে, প্রসেসরটি হিট হচ্ছে, এবং মেমোরি আইসিটিও সমস্যা থাকতে পারে। যদি প্রোগ্রাম মিসিং হয়ে যায় তাহলে সমস্যা হতে পারে। এটি আমরা আগে খুলে নেব। এটির মেমোরি আইসি আমি খুলে নিয়েছি, এবং এটা এই সেটের আইসি, এবং আরেকটি বোর্ড থেকে খুলে রেখেছি এই আইসিটি। তো এটি আমি এখানে বসিয়ে দেব, তারপরে রেজাল্ট দেখব। আমার আইসিটি বসানো শেষ, আমি এটাকে একটু ক্লিন করে নেব। কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, অনেক হিট হয়ে আছে। বোর্ডটি ঠান্ডা করব, তারপরে চেক করব। আমি মেমোরি আইসিটি চেঞ্জ করার পরেও আমার কাজটি সফল হয়নি, কারণ আমি প্রসেসর আইসিকে ভালো করে হিট দিলাম, যাতে পিনগুলো কোথাও রিসেটে কাজ করতেছিল না হয়তো। তো পিনগুলো আমি ভালো করে সোল্ডারিং করে নিলাম হটগান দিয়ে, যাতে কোনো পিন মিসিং থাকলে এটি সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরেও যদি না হয় আমরা প্রসেসর আইসিটি চেঞ্জ করব। তো বন্ধুরা, মেমোরি আইসি চেঞ্জ করে সফল হয়নি, এরপরে প্রসেসর আইসি সোল্ডারিং করে রেজাল্টটি দেখব। লাগিং করলাম, আমার ইন্ডিকেটরটি আগের অবস্থায় আছে, কোনো উন্নতি বা অবনতি হয়নি। আসলে রেজাল্ট না পাওয়া পর্যন্ত বোঝা যাবে না যে উন্নতি হয়েছে কি না অবনতি হয়েছে। তো আমরা এই প্রসেসর আইসিটা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে রেজাল্টটা দেখব। সেম বোর্ড থেকে প্রসেসর আইসিটি খুলে নেব এবং রেজাল্টটি দেখব। পুরাতন বোর্ড থেকে আইসিটি প্রসেসরটি খুলে নেব, এবং এটা খোলার পর যেটা চেঞ্জ করব ওই আইসিটা খুলব। খোলার পরে এটা ওখানে স্থাপন করার পরে আমরা রেজাল্ট দেখব যে কী হয়। তো কাজটি রেডি করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, প্রসেসর আইসিটি খুলে নিয়েছি। তো এবার যেটা চেঞ্জ করব এটা খুলব, এটা খুলে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। বন্ধুরা লক্ষ্য করেন, এই আইসিটিও আমি খুলে নিয়েছি। এই আইসিটি খুলে নিয়েছি।
এই আইসিটি এটি এবং আমার আগের আইসিটি এখানে আছে। এই আইসিটি আমি এখানে বসিয়ে দেবো। এক হাতে কাজ করতেছি, যার জন্য ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, যদি আপনারা কিছু মনে করবেন না। বন্ধুরা, আইসিটি আমি বসিয়ে নিয়েছি। তো লাগানোর সময় একটু হালকা নড়ে যাওয়ার কারণে এই সাইডের লেগগুলা একটার সাথে আরেকটা শর্ট হয়ে আছে এবং সব সাইডে প্রায় ক্লিয়ার। এই সাইডটাও দেখে নেব, এই সাইডটাও ক্লিয়ার, শুধু আমার এই এক সাইডে একটার সাথে আরেকটা জয়েন্ট হয়ে আছে। লাগানোর সময় একটু নড়াচড়া করছিল আর কি। এরকম হবে আইসি লাগাতে গেলে। আর বিশেষ করে এটার উপরে হেডসিন আছে, আমি হেডসিন সহ লাগিয়েছি যাতে এটা একটু ভালো কাজ, হেডসিন থাকলে ভালো হয়। আইসিটা হিট হয় তো, এই কারণে হেডসিন আছে। আমি হেডসিনটা খুলি নাই, যার জন্য সময়টা একটু বেশি লাগলো। তো এই আইসির লেগগুলা ক্লিন করে তারপরে রেজাল্টটি দেখে নেব। প্রথমে যে প্রসেসরটি চেঞ্জ করেছিলাম, এই প্রসেসরটি সমস্যা ছিল, যার কারণে আমরা আরেকটি প্রসেসর লাগিয়ে নিয়েছি। তো এরকম ধরনের সমস্যা হতেই পারে, কারণ এই প্রসেসরগুলো একটি সেট থেকে খোলা, বাদ দেওয়া সেট থেকে খোলা, যার জন্য আমরা সহজে বুঝতে পারি না যে সেই প্রসেসরটি ভালো না খারাপ। এই জন্য আমরা লাগিয়ে না দেখা পর্যন্ত বোঝা যায় না। এখন আমরা এটিকে চেক করে নেব রেজাল্টটা কী আসে। এবং পাওয়ার বাটনটি অন করে দেব, এসি লাইন অন করব এবং ইন্ডিকেটরটি লক্ষ্য রাখবো। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিকেটরটি জ্বলে গেছে। অবশেষে কাজটি সাকসেস হয়েছি। আসলে এই ধরনের সমস্যায় স্টেপ বাই স্টেপ দেখতে হয়, যার কারণে সমস্যাটি ফাইন্ড আউট করতে সময় লেগেছে। তো এই ধরনের সমস্যা যেমন সকল ভোল্ট প্রেজেন্ট, অথচ ইন্ডিকেটর লাইনটি জ্বলেন না, সেটটি অন হয় না, এরকম সমস্যায় যারা পড়েন তারা এই ভিডিওটি দেখলে অনেকটা হেল্পফুল হবে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।